শ্বশুর শাশুড়িকে খাওয়াবে, মা বাবাকে দিবে না। শালা শালিকে দামি কাপড় কিনে দিবে, ভাই বোন চাইলে থাপ্পড় বসিয়ে দেয়। আপনাদের বিড়াল্লাতে হয়তো বা হয়নি, এরকম অনেক হয়েছে বন্ধু। আপনারা জানেন না আমাদের বাংলাদেশ কত নোংরামিতে ভরে গেছে। ইসলামের আইন মোটেও আমাদের মধ্যে প্রয়োগ নাই, নিজেদের খামখেয়ালি খুশি মতো চলছি। বন্ধু আমার দিকে তাকান, আমার নবীজি বলেছেন যে মায়ের চেহারার দিকে মায়ার নজর একটা বার তাকাইবা, মনে রেখো তোমার আমল নামায় একটা হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। এবার আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দৈনিক যদি 100 বার তাকাই গো নবী। আমার নবীজি বললেন দৈনিক যদি 100 বার তাকাও তাহলে 100 হজের সওয়াব তোমার আমল নামায় আসবে। সুবহানাল্লাহ। বলে হুজুর মায়ার নজরটা কি? মাকে আপনি প্রশ্ন করলেন, মা আপনি কি দুপুর বেলা লাঞ্চ করেছেন, খাবার খেয়েছেন? মা বলল, বাবা আমি খাইতে পারিনি, মনটা আমার চায় না। তখন আপনি একটুখানি মায়ের দিকে নজর দিলেন। আল্লাহ আল্লাহ গো, আমার মার কি হয়েছে গো আল্লাহ, আমরা সবাই মিলে খাবার খেয়েছি, মা কেন খাবার খেলো না? আমার বড় করুণা হয় গো, আমার বড় মায়া হয়, আল্লাহ আমার মা যেন খেতে পারে। এইরকম বিভিন্ন চিন্তা, বিভিন্ন থিঙ্কিং করে মায়ের দিকে তাকাইলে যখন আপনার মায়া জন্ম হবে, তখনই সাথে সাথে আপনার আমল নামায় একটা হজের সওয়াব ঢুকবে। সুবহানাল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আপনি মার খবর নিলেন না, বাবার কোনো খবর নিলেন না, ওই সমস্ত সন্তানদেরকে নিয়ে আমার আল্লাহর ওয়াজ আমার নবীজি কি বলে শোনেন। আমার নবীজি আমার দিকে তাকান, নবীজি বলেছেন হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে, কে রে সেই হতভাগা? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, যে বাবা মা দুইজনকে পাইলো জীবিত অবস্থায় অথবা একজনকে পাইলো, তাদেরকে পাওয়ার পরে বন্ধু তাদের সেবা করে তাদেরকে ভালোবেসে বন্ধু জান্নাতে যেতে পারলো না, তার মতো হতভাগা সন্তান আর কেউ হইতে পারে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু আপনার বাচ্চা যেমন ছোট থাকতে কত কিছুর প্রয়োজন হয় আপনি আগে আগে করে দেন, কারণ বাচ্চাটা তো হাঁটতে চলতে পারে না, সে অক্ষম। কিন্তু বাবা মা যখন বৃদ্ধ হয় রে, আপনি মনে করবেন আমার আরেকটা বাচ্চা, তখন দেখবেন কোনোদিন আপনার মনে বাবা মার প্রতি বিরক্ত আসবে না। এটা আমি আজকে বলে দিলাম, যখনই মনটা খারাপ হবে আপনি মনে করবেন এটা আপনার আরেকটা ছেলে, আরেকটা মেয়ে, মাকে মেয়ে বাবাকে ছেলে মনে করবেন, দেখবেন মা বাবার প্রতি কত গভীর প্রেম বন্ধু জন্ম হয়ে যাবে। মা যা চাইবে তৌফিক থাকলে দিয়ে দিবেন, না করবেন না। বন্ধু আমার দিকে তাকান, বন্ধু কিভাবে আপনাদেরকে বুঝাইলে বুঝবেন আমি জানি না। বাবা মা অত্যন্ত মজার জিনিস, মধুর জিনিস। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলো, নবী গো আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণটা পাওয়ার পৃথিবীতে কার বেশি? নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। এবার আমার নবী প্রশ্ন করলেন, আমার নবীকে প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, তারপরে কে গো? আমার নবী বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। তিনবার বলেছে মায়ের কথা, একবার বলেছে বন্ধু বাবার কথা। ও বন্ধু মাকে বেশি ভালোবাসো, মাকে যদি শরীরের চামড়া দিয়া যদি জুতা বানাইয়া দাও তারপরে মায়ের ঋণ বন্ধু শোধ করতে পারবা না। আমি আপনাদেরকে বলি, মায়ের এক পাগল যুবক ছেলে কত বছর করেছেন সেটাই মুহূর্তে আমার মনে পড়তেছে না বন্ধু। মিনিমাম বন্ধু 4 থেকে 8 বছর হবে সম্ভবত। মায়ের এক পাগল ছেলে, মা বন্ধু অসুস্থ, হাঁটতে চলতে পারে না, বাবা সন্তানের কাছে আবদার করলো, বাবা বাবা গো আমার তো মনে চায় খানায় কাবা আমি তাওয়াফ করতে। এবার কি করলেন? কিতাব প্রমাণ করেছে সন্তান ওই অসুস্থ মাকে কাঁধে নিলেন, কাঁধে নিয়ে বন্ধু বছরের পর বছর, বছরের পর বছর খানায় কাবা তাওয়াফ করলেন। খানায় কাবা যখন তাওয়াফ করলেন, করানোর পরে বন্ধু সাদিকুত তাইয়ার নামক এক আবেদকে প্রশ্ন করলেন, আপনি
আপনি বলে দেন, আমি বছরের পর বছর কত বছর আমি আমার মাকে কাঁধে করিয়া খানায় কাবা আমি তাওয়াফ করিয়েছি। আপনি বলে দেন না, আমি যে মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছি, এই দুধের ঋণ শোধ হইছিনি। এবার ওই সাদিক তাইয়ার একটা ডাক দিয়ে বলে, বন্ধু তোমার হায়াত যদি 50,000 বছর যদি হয় রে, 50,000 বছর যদি মাকে কাঁধে করিয়া তুমি যদি ঘোরাও, তুমি একটা নিঝুম রাত্রিতে মা প্রস্রাবের মধ্যে পড়ে রইল, তোমার কষ্ট হবে বলে তোমার ঘুম ভাঙালো না। ও বন্ধু, একটা রজনী মায়ের স্তনে চেপে ধরে যে দুধ পান করেছ, 50,000 বছর যদি মাকে কাঁধে করে চড়াও রে, একটা নিঝুম রাত্রিতে স্তন চেপে ধরে যে দুধ খেয়েছ, একটা রাতের দুধ পানের ঋণ তুমি শোধ করতে পারবা না। এমন করে কেমন করে কষ্ট দাও রে বন্ধু। আমি যদি আমার ব্যক্তিগত কথা যদি বলি রে, আমি কোনোদিন আমার মায়ের মলিন চেহারা দেখতে পারি না। যদি দেখি আমার বাবা মা, বিশেষ করে মা যদি দেখি চেহারা মলিন হয়ে গেছে রে, আমার কাছে মনে হয় আমার পৃথিবী বন্ধু ছোট হয়ে গেছে। মা হলো সুখ, মা না মা শব্দটা এমন একটা পৃথিবী, সেই পৃথিবী সন্তানের জন্য পুরো নিরাপদ। পৃথিবীর সব জায়গায় গেলে আপনার ভয় আছে রে, মায়ের আঁচল তোলে সন্তানের কোনো ভয় নাই। মায়ের প্রেমিক সন্তান যেটা মা হারাইছে সে বুঝে রে মায়ের বিরহ কত যন্ত্রণার। পৃথিবীতে কত নারীর চেহারা দেখে রে, মার চেহারা কোথাও দেখা যায় না। রাস্তায় গেলে কত বৃদ্ধ লোকের দেখা মিলে রে, বাবা কোথায় হারিয়ে গেল, বাবাকে খুঁজে পাওয়া যায় না। ও বিরাল্লার যুবকেরা, বাবার কলিজায় আগুন দিও না, মার কলিজায় আগুন দিও না। মনে রাখবা, পৃথিবীতে যদি সন্তানের সুখ, সন্তানের মন বুঝে রে, সেটা হলো বাবা মা। তোমার বউ কিন্তু তোমার মন বুঝবে না, শাশুড়ি তোমার মন বুঝবে না, শ্বশুর তোমার মন বুঝবে না। তোমার যদি না থাকে বাবা মা, তোমার কাছে চাইবেও না। মুসা নবীর জীবনী থেকে ছোট্ট একটা ঘটনা বলবো, শুনবেন? এই আলোচনাটা করে আমি শেষ করে দিব আলোচনা বন্ধু। মুসা কালিমুল্লাহর জীবন। মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ আমার সাথে আমার উম্মতের মধ্যে বন্ধু হয়ে কে গো জান্নাতে যাবে? এবার আমার আল্লাহ বললেন, মুসা চলে যাও ওই বলক শহরে। মুসা চলে গেলেন বলক শহরে, যাইয়া দেখলেন লোকটা বন্ধু এত বিশ্রী, যার নাম হলো আলী বিন মুআফিক। আলী বিন মুআফিক যাইয়া দেখলেন, মুসা আশ্চর্য হয়ে গেলেন। আলী বিন মুআফিকের চেহারা তো বিশ্রী, এত কুশ্রী। মুসা নবী চিন্তায় পড়ে গেল, কেমন করে তো বিশ্রী এত কুশ্রী চেহারার মানুষটা। আমি মুসা নবী, আপনার মুসা নবীর লকব জানেননি? 1,24,000 নবী রাসূলের মধ্যে মুসা, আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবীকে স্বর্গ থেকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। একজন হলো মুসা কালিমুল্লাহ, মুসা স্পোক টু আল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলেছে। এমন মর্যাদা সম্পূর্ণ মুসা কালিমুল্লাহ। মুসা আশ্চর্য হয়ে গেল, এমন বিশ্রী এমন কুশ্রী চেহারার মানুষ কেমন করে আমি মুসার সাথে বন্ধু হয়ে জান্নাতে যাবে? রহস্য উদ্ঘাটন করতে হবে। এবার মুসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন ওই কসাই গোস্ত বিক্রি করলো। করতে 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 বন্ধু সবচেয়ে সুন্দর যেই গোস্তের জায়গাটা প্যাকেট করে আলাদা করে রেখে দিল। মুসা কালিমুল্লাহ বন্ধু ওই আলী বিন মুআফিকের সঙ্গে সঙ্গে গোস্ত যখন বিক্রি হয়ে গেল, মুসা নবী তার সঙ্গে সঙ্গে বাড়ি গেল। যাওয়ার পরে যাইয়া দেখলেন এমন বৃদ্ধা মা, হাঁটতে পারে না, চলতে পারে না, ব্যবসার কাজের জন্য বের হতে হবে, কারণ মুমিনের ব্যবসাটাও ইবাদত। মুমিন যে মূলা ক্ষেত করেছে এটাও ইবাদত, মুমিন খেজুর বাগান করেছে এটাও ইবাদত, মুমিন সিমের বাগান করেছে এটাও ইবাদত। মুমিনের সব কিছু বন্ধু আমল, মুমিনের সবগুলো ইবাদত, কোনো কিছু বিপন্ন হয় না। এবার মুসা নবী যাইয়া দেখলেন বৃদ্ধা মা হাঁটতে পারে না, চলতে পারে না। ওই বৃদ্ধা মাকে আলী বিন মুআফিক সকালবেলা সুন্দর করে খাওয়াইয়া দাওয়াইয়া একটা ঝুড়ির মধ্যে আরাম করে বসাইয়া রাইখা আসছে। মা তুমি থাকো, আমার জন্য দোয়া করো, আমি ব্যবসাটা শেষ করে আসছি। ছেলে ব্যবসা যদি করে পেটের জন্য, জীবন জীবিকার জন্য
জন্য, কিন্তু কলিজাটা মার কাছে রাইখা আসছে। আবার মূসা নবী দেখলেন, যাইয়া দেখে মাকে খাঁচা থেকে বন্ধু নামাইলো। নামানোর পরে মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো। মূসা নবী দেখতেছে, ওই মূসা নবী দেখতেছে মায়ের পাগল ছেলে আলী বিন মুআফিক সারাদিন পরিশ্রম করেছে, ক্লান্ত। সে নিজের ক্লান্তি বুঝতে দেয় না, মার জন্য খাবার তৈরি করলেন, গোশত রান্না করলেন, মারে খাওয়াইলেন। খাওয়াইয়া টাওয়াইয়া বন্ধু এবার গেলেন আলী বিন মুআফিক একটু ফ্রেশ হতে হবে, হাত মুখ ধুতে হবে, ক্লান্তি দূর করতে হবে। খেয়াল করেন কেমন সন্তান। সব শেষ করে মূসা চাইয়া দেখলেন বুড়িমা হাত তুলে বসে আছে আল্লাহর দরবারে। বুড়িমা, মা গো, বলো না তুমি কি দোয়া করেছো? এবার বুড়িমা ডাক দিয়ে বললেন, তুমি কে রে? এবার মূসা ডাক দিয়ে বললেন, আমি এই জামানার নবী মূসা কালিমুল্লাহ। এবার মূসা নবী ডাক দিয়ে বললেন, বুড়িমা বলে দাও না তুমি কি দোয়া করেছো? এবার বুড়িমা ডাক দিয়ে বললেন, আপনি যদি নবী হন আমি আপনাকে বলে দেই গো, আমার এই সন্তানটা আমাকে এত বেশি আদর করে, এত ভালোবাসে রে, আমি সব সময় দোয়া করি আল্লাহর কাছে, আজকেও দোয়া করে দিলাম, আল্লাহ আল্লাহ গো, আমার নবী মূসা, আমার এই সন্তানটাকে তুমি মূসার বন্ধু বানাইয়া জান্নাতে দিও। এবার মূসা একটা ডাক দিয়ে বলল, বুড়ি মা, মা গো, আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলাম, আল্লাহ গো আমার সাথে কে গো জান্নাতে বন্ধু হয়ে যাবে? ওই বুড়িমা একটা ডাক দিয়া যখন ও বন্ধু বললেন আমার নবী মূসা কালিমুল্লাহ, ডাক দিয়া কয়, বুড়িমা আমি আল্লাহর কাছে জানতে চেয়েছি আমার সাথে কে যাবে জান্নাতে বন্ধু হয়ে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে তোমার ছেলে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বন্ধু আমি একটু নেগেটিভ সাইডে যাব। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। ও বন্ধু তোমরা শোনো, মাকে বিন্দু পরিমাণ আঘাত করা যাবে না। কোনো কারণে মা যদি আঘাত পায় রে, তোমার সোনালী দিন অন্ধকারে কাচ্ছন্ন জগতের দিকে চলে যাবে। তোমরা বুখারী শরীফের হাদিস, যুবক তোমরা বিরক্ত হইও না, আমি ওয়াজটা শেষ করে দিচ্ছি, একটুখানি ধৈর্য ধরো তোমরা। আলী বিন মুআফিক, এটা তো চলে গেল বন্ধু। বন্ধুরে আমার, হযরতে জুরিজ নামে একজন আল্লাহওয়ালা যুবক ছিলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে হযরতে জুরিজ, বুখারী শরীফের মধ্যে এসেছে মায়ের প্রেমিক। জুরিজ যেমন একটা আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন, মানুষের ভিড়ে তিনি আমল করতে পছন্দ করতেন না। তিনি নির্জনে বসে বসে একা একা আল্লাহর সাথে প্রেমের ডুরি লাগাইতে পছন্দ করতেন। খেয়াল করেন বন্ধু, লোকালয় থেকে অনেক দূরে চলে গেলেন জুরিজ, যেখানে একটা মাটি দিয়া হুজরা বানানো হলো, মাটি দিয়ে ঘর বানানো হলো। এই ঘরের মধ্যে জুরিজ বসে 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 আল্লাহর গোলামি করে। হঠাৎ করে একদিন জুরিজ নামাজরত অবস্থায়, যুবক হৃদয় খুলে শুনো, জুরিজ কিন্তু নামাজ পড়তেছে, গভীর খেয়াল, নামাজরত অবস্থায়। এবার ওই জুরিজের মা বাহির থেকে কে ডাকে, বাবা জুরিজ আমি মা এসেছি, তুমি তোমার সাথে দেখা। নামাজ শেষ করার পরে এবার হুজরার বাইরে আসলেন, বাইরে এসে চাইয়া দেখে রে আজকেও মা নাই। আর এক এক করে 3 দিন আসলো ছেলে নামাজ পড়ে, মার সাথে দেখা করলো না। মার কলিজায় আঘাত লাগছে। হাদিস শরীফের মধ্যে এসছে, মা 3য় দিন যাওয়ার সময় বলেছে, আল্লাহ আমি একে 3 দিন আসলাম, ছেলেটা দেখা দিল না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। জুড়ে জুড়ে কন্যা নাউযুবিল্লাহ। মা কি দিল? কথা বলেন। বরদোয়া দিয়েছে, অভিশাপ দিয়েছে। কিন্তু দেখেন এতদিন ওই বেশ্যা মহিলা আছে একটা ওই রাজ্যে বসবাস করে, এতদিন ওই বেশ্যা মহিলার জুরিজকে নিয়ে কোনো টেনশন নাই, কোনো ফিলিংস নাই। কিন্তু মা যেই গুণে অভিশাপ দিয়ে চলে গেল, বেশ্যা মহিলার পেটের মধ্যে বন্ধু বাচ্চা, বেশ্যা মহিলার পেটের বাচ্চা অবৈধভাবে প্রসব করলো। প্রসব করার পরে মানুষ জিজ্ঞেস করলে, বাচ্চা তুমি কোথায় পাইছো? ওই মহিলা যার সাথে অবৈধ সম্পর্ক তার কথা না বলে, এটা তো আল্লাহর খেলা, মায়ের অভিশাপ লাগছে। ওই বেশ্যা মহিলা ডাক দিয়ে বলে, এই সন্তান আমাকে দিয়েছে জুরিজ। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। মায়ের অভিশাপ কাজে লাগছেনি? কথা বলেন, লাগছেনি? মাকে কি বকা দিছে? কথা বলেন না, কোনো বকা দিছেনি? আল্লাহর গোলামিতে আছে রে।
ও বন্ধু, বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না, মায়ের অভিশাপ। এবার যখন জানতে পারলেন, দেখবেন চোর চুরি করলে কেউ কিছু বলে না, ইমাম সাহেব একটু দোষ করলে কিন্তু সমালোচনার ঝড় বয়ে যায়। ঠিক তেমন হলো জুরিজের বেলায়ও। সে তো আল্লাহ ওয়ালা, এত বুজুর্গ, কেমন করে সেই নোংরা কাজটা করলো। ও বন্ধু, এবার তৎকালীন সময়ে মানুষ জুরিজের কাছে চলে গেল, তার হুজরাটা বন্ধু ভেঙ্গে ফেললো। কি করলো? তার হুজরাটা টেনে হেসড়ে ভেঙ্গে ফেললো। এবার তাকে প্রহার করতে শুরু করলো, টেনে হেসড়ে তাকে হুজরা থেকে বের করলো। জুরিজ ডেকে ডেকে বলে, কে রে, কেন বা আমাকে প্রহার করছো? এবার মানুষগুলো ডেকে ডেকে বলে, তোমাকে প্রহার করার কারণ হলো ওই বেশ্যা মহিলার সাথে তুমি মেলামেশা করেছো। অথচ সরল মনা জুরিজ কিছুই তো জানে না। মূলত অভিশাপ হলো মায়ের। কার কথা বলেন? কার অভিশাপ? এবার বন্ধু জুরিজ কত বুজুর্গ দেখেন, তারপরে মায়ের অভিশাপ লেগে গেল। জুরিজকে মারতে মারতে টেনে হেসড়ে বের করে দিল। এবার জুরিজ একটা ডাক দিয়ে বলল, ভাঙ্গে দিয়েছ হুজরা, প্রহার করেছো ইচ্ছা মতো, এবার একটা কাজ করো, ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো এবং আমাকে একটা ঘটি পানি দাও। এবার তাকে একটা ঘটি খাল আমার বাবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি যে এই জুরিজের হাত লাগলে বাচ্চা কথা বলে, যদিও তার কথা বলার সময় এখনো হয় নাই। যেই বাচ্চার পেটে হাত দিলে এটা কি তার কারামত কিনা বলেন? তার পাওয়ার আছে না নাই? আল্লাহর সাথে তার প্রেমের ডোরি আছে না নাই? মা বরদোয়া দিয়েছে, বেশ্যা মহিলার মুখটা দেখাইয়া মরণ দিও না। মা যদি আরো জঘন্য বরদোয়া করতো, তাহলে সেটাও তার জন্য কার্যকর করতো আমার আল্লাহ। কথা বলেন না কেন? বেশ্যা মহিলার মুখ লাগছেনি, কলঙ্ক লাগছেনি, যদিও তিনি তার কারামত প্রকাশ করেছেন। পরে হাদিস শরীফ। এটা বলার কারণ হলো, যুবক, বিন্দু পরিমাণ কলিজায় মাকে ব্যথা দেওয়া যাবে না, বাবাকে ব্যথা দেওয়া যাবে না। তাদেরকে ব্যথা দিলে তোমার জীবন পুরো বিপন্ন হয়ে যাবে। বাবা মাকে কষ্ট দিবেন? ব্যথা দিবেন? দিব না তো। সব শেষে আমি বলেছিলাম আপনাদেরকে একটা হাদিস বলে শেষ করে দিই। এটা শীতের দিন চলতেছে না? কথা বলেন, শীতের দিন চলতেছে না? মজার একটা হাদিস, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। নবীজি শীতের দিনে বের হলেন, বের হয়ে দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরছে। নবীজি গাছের ঢাল ধরলেন, ধরার পরে ডাক দিলেন, রে আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আবার নবী বললেন, ও বীর আল্লাহর যুবক, হৃদয় খুলে শোনো। আমার নবী বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি বিরামহীন ভাবে জোরে জোরে পড়ে রে, ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দাগুলো একাগ্র চিত্তে প্রেমে পড়ে যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে রে, ঠিক তেমনি ভাবে তার সমস্ত জীবনের গুনাহগুলি ঝরে পড়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, হালাল পথে রোজগার করার তৌফিক দান করো, সুদ থেকে, ঘুষ থেকে, গীবত থেকে, মিথ্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে বেঁচে থাকার তৌফিক দান করো। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনায়